আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি 1990 থেকে ধূমপান, মাদক, পরিবেশ দূষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছি, কাজ করে আসছি। আমার সংগঠন মধুপুর মানব সেবা পরিষদ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিস্টার্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রেজিস্টার্ড। এই কাজটাই মূলত অনেকে আসতে চায় না, কেউ ঝুঁকিপূর্ণ কাজ। আমি তারই ধারাবাহিকতা 2025 সালের জানুয়ারি মাস থেকে আমি একটি কর্মসূচি হাতে নিয়েছি, ধূমপান, মাদক, পরিবেশ দূষণ এবং দুর্নীতি বিরোধী প্রচার কার্যক্রম। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, আপনারা অনুগ্রহপূর্বক আমার এই কর্মকাণ্ডে আপনারা রাজনীতি করবেন না। আমি আমার এই কর্মকাণ্ড নিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমি যাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি শিক্ষা প্রতিষ্ঠানে যাই, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাই, সুশীল সমাজের কাছে যাই, সাংবাদিক বন্ধু মহলের কাছে যাই, সুশীল সমাজের কাছে যাই। আমি রিসেন্টলি আপনাদেরকে আমি বলেছিলাম, আমাদের দিরাই সাল্লার যজন এমপি প্রার্থী আছেন, আমি ক্রমান্বয়ে সবার কাছে যাব। আমি শুরু করেছি আমাদের দিরাই সাল্লার সাবেক এমপি জনাব নাসিরউদ্দিন চৌধুরী মহোদয়কে দিয়ে। আপনারা দেখছেন, আমি আগের কালকে আমি অনুষ্ঠান করেছি সাবেক বিচারপতি এবং আমাদের দিরাই সাল্লার এমপি প্রার্থী মির্জা উদ্দিন চৌধুরী রুহুল কবির মহোদয়ের সাথে। তারই ধারাবাহিকতা আমি আজকে এসেছি, যিনি আমাদের দিরাই সাল্লার একজন বরেণ্য উদীয়মান রাজনৈতিক নেতা, অ্যাডভোকেট জনাব তাহির রায়হান চৌধুরী পাবেল মহোদয়। উনি একজন ভালো মানুষ, যতটুকু আমরা জানি। উনি ওনাকে আজকে আমি কন্ট্যাক্ট করে ওনার কাছে আসলাম। আপনারা জানেন, আমি বিগত দিনে একটি লাইভ অনুষ্ঠান করেছি এবং একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। যারা এমপি প্রার্থী মহোদয়গণ আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিগণ, ওনারা বিভিন্নভাবে জনগণকে সম্পৃক্ত করছেন, যুব সমাজকে বিনোদন দিয়েছেন। আমি বলছিলাম, আপনারা মাদক, পরিবেশ দূষণ এবং দুর্নীতির বিরুদ্ধে যার যার অবস্থান থেকে একটি সমাবেশ করেন। জানি না ওনাদের কাছে কিভাবে লাগলো আমার এই যে লেখাটি, তাই আমি আজকে ওনার কাছে আসলাম। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি ওনাকে আজকে আমার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ওনাকে সম্মানিত করতে আসছি। আমি জানবো ওনার কাছ থেকে আমার এই কর্মকাণ্ড সম্পর্কে ওনার অনুমতি। আপনি কিছু বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটি গুরুত্বপূর্ণ কাজ যে মাদককে না ধূমপান। আমরা যারা একবিংশ শতাব্দীর আছে, আসলে মাদক তো অবশ্যই আমাদেরকে না করতে হবে। এক সময় ছিল আমাদের দাদা বাবাদের আমল, অনেকেই দেখতাম ধূমপান করতেন প্রকাশ্যে। এখন কিন্তু ইয়াং সমাজ দেখবেন আপনি ধূমপান বা মাদকের কতটুকু দূরত্ব নয়, কিছু আছে যারা বিভিন্ন উন্নত মানের মাদক এবং উন্নত মানের মাদকে আসক্ত হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে অনেকেই সামাজিকভাবে ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলা মেয়েগুলা সবাই এই মাদককে তারা না করে দিয়েছে এবং বিশেষ করে ধূমপান আরও যে মদ, গাঞ্জা, এগুলো কিন্তু এখনকার সমাজে আছে না। তাই আপনার যে উদ্যোগ, বিশেষ করে আপনার এই সংগঠন যেগুলো মধুপুর মানব সেবা পরিষদ, এই উদ্যোগ মানে ইসলাম সাহেব, আপনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন, আপনার সাফল্য আমরা কামনা করছি। আর আপনি যেভাবে মানুষকে সচেতন করছেন, হ্যাঁ, আমরা সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমিও এবং সাল্লার ইয়াং সমাজ যারা রয়েছেন, ছাত্র যারা, যুবক ভাইরা যারা রয়েছেন, বিশেষ করে ভাই এবং বোনেরা, সবাইকে আমি অনুরোধ করবো আপনারা মাদককে অবশ্যই না করবেন। কারণ মাদক এমন একটি জিনিস আপনাকে শুধু ধ্বংস করে না,
পরিবারকে ধ্বংস করে, আপনার পাড়া প্রতিবেশীকে ধ্বংস করে, আপনার সমাজকে ধ্বংস করে এবং বিশেষ করে একটা রাষ্ট্রের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। আপনি ব্যক্তি একজনে যখন মাদক নেবেন তখন এই যে আমি কথাগুলো বললাম সবাই কিন্তু এটাকে affected হয়। তাই সমাজে আপনি এখন যুবক আছেন, ছাত্র আছেন, আহ, আপনাকে এখনই ভবিষ্যতের জন্য আপনাকে পথ নির্ধারণ করতে হবে। এখন যদি আপনি যদি ভালো থাকতে পারেন, আপনি যদি এই পড়াশোনা করেন, আপনার লাইফ গঠনের সময় এখন যারা ছাত্র ভাইয়েরা রয়েছেন, আপনি এখন 5, 7, 10, 15 বছর কষ্ট করবেন, সারা জীবন আপনি সুখে শান্তিতে একটি ভালো পরিবেশে এবং একটি ভালো মানুষ, উন্নত মানুষ হিসাবে বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন হিসাবে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন। কিন্তু এখন যদি আপনি মাদকে আসক্ত হয়ে যান, আপনার সারা জীবন আপনি এটাকে বয়ে নিতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আপনার এই কষ্ট সহ্য করতে হবে। কিন্তু এখন যদি আপনি মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, মনোযোগ দিয়ে আপনার বাবা মা আত্মীয়-স্বজনের কথা শুনেন, তাহলে সারা জীবনের জন্য আপনি সমাজের একজন উচ্চ মানব ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার জীবনের শেষ দিন পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন, উনি খুব সুন্দর মাদক সম্পর্কে বলছেন, পরিবেশ দূষণ সম্পর্কে বলছেন। আমরা আশা রাখব উনি যেন উত্তরোত্তর ওনার কর্মজীবন সফলভাবে করতে পারেন এবং অ্যাডভোকেট তাহির রাহান ফাজল মহোদয়, আপনি আমার জন্য দোয়া করবেন। এখানে আছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক সোহেব আহমেদ মহোদয়। আপনি যদি দুটি কথা বলেন এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা। আসলে মাদক নিয়ে আমাদের যে সমাজটায় ব্যক্তিগতভাবে উনি যে একটা উদ্যোগ নিয়েছেন মাদক নিধনের জন্য এবং নিজের এলাকাতে মাদককে যাতে কমিয়ে আনা যায়, ওনার এই মহতি উদ্যোগ অত্যন্ত সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য অত্যন্ত ভালো একটি উদ্যোগ। কারণ আমরা জানি মাদকাসক্ত কোনো লোক তার পরিবারের জন্য ক্ষতিকর, তার নিজের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। এবং এই মাদক মুক্ত যদি আমাদের সমাজ হয়, রাষ্ট্র হয়, তাহলে একদিকে আমাদের অর্থ আসবে, আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে, আমাদের কোনো কঠিন দুরারোগ্য হবে না, এবং পাশাপাশি আমাদের এই মাদক ধারণ করে অনেকেই কিন্তু নেশাগ্রস্ত হয়ে সমাজের অনেক বড় ধরনের ঘটনা ঘটে, সেটা থেকে আমরা মুক্ত পাই। তাই বাইরের উদ্যোগকে আমরা সফলতা কামনা করি এবং তার ওনার উদ্যোগ যাতে চালিয়ে যান, আমরা আমাদের পক্ষ থেকে এবং যতটুকু সম্ভব আমরা আপনাকে সহযোগিতা করব, সেই প্রত্যাশা এবং সেই কথা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি এই সাংবাদিক যিনি বিশিষ্ট সাংবাদিক আছেন ওনাকে বলবো যে আমার সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ফুলের তোড়াটিতে ওনাকে উপহার দেন, সম্মান করবো। উনি আছেন? আমি ওনার জন্য একটি রকমারি পাতাবাহারের গাছ এনেছি অক্সিজেন সাপ্লাই দিতে। দেখেন এখানে আপনার লেখা আছে মাদককে না রোধ। এই লিটারেটগুলা বা এই উপাদানগুলা কিন্তু সরকার থেকে প্রাপ্ত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলুন, আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলুন। আপনাদের সন্তান আমাদের সন্তান, যতটুকু শিক্ষা অর্জন করে এই শিক্ষাটুকু যেন হয় দেহের, জাতি, সমাজ এবং মাইক্রো মানুষের কল্যাণ। আপনারা মাদককে না বলুন, ধূমপান থেকে বিরত থাকুন, পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ